আশা করি সবাই চলে আসছে না? জি ভাইয়া, শুরু করেন। ওকে, ফাইন। তাহলে আমাদের যে রেজাল্টটা আসলো সেই রেজাল্টে একটু ব্যাখ্যা করতে হবে এরপর। ওকে, এই হলো ওভারঅল যে প্রেজেন্টেশনটা ছিল। ভাই, ওই ইয়েস বড় স্যার। যে টেবিলটা বানাইছেন ওটার ফরম্যাট কি আপনার কাছে আছে নাকি, যে বলছিলেন আমি এইচএস এ? খুঁজতেছিলাম, আমি পাইনি এখনো। যদি পাই আমি দিয়ে দেবো। হবে নাহলে মানে আপনি যেমনি করছিলেন যদি মনে থাকে দেখাই দিল, কিন্তু অনেক বড়। এটা যদি সিম্পল কাজ। হ্যাঁ, সিম্পল কাজ যদি হয়। সমস্যা নেই। আচ্ছা, এরপর ইন্টারপ্রিটেশন। তার সঙ্গে আমাদের এটা করবার সময় স্যার সাজেস্ট করছিল আমরা যে অনলাইনে যে কাজটা, সরি অনলাইন বলছি, এক্সেল, এক্সেলে যে কাজটা করেছিলাম সেই কাজটা এখানে অ্যাড করতে। হ্যাঁ, ওটা আমরা আলাদা প্রেজেন্ট করছিলাম, ওইটা এখানটা আমি অ্যাড করি নাই। তো আপনারা চাইলে ওটাও অ্যাড করে দিতে পারেন। ভাই বুঝতে পারি নাই কোন কাজটা আবার নতুন করে অ্যাড কোনটার করতে কথা হবে। বললেন বুঝি নাই। এক্সেলে যেটা দেখালাম, ওই যে হিস্টোগ্রামটা, সরি, ওই যে হিস্টোগ্রাম সহ ডেটার। পুরোটা। আচ্ছা, ভাই ওটা তাহলে কোন পার্টে দেখাবো আমরা, ওটা এই যে ইন্টারপ্রিটেশনের আগে সর্বশেষ নাকি? রেজাল্টটা এখানে দেখাতে পারেন যে আমরা ওই এটা যে ওই যে ভাই কতটুকু করেছি রিগ্রেশন এক্সেলে, লাইনটা, তাই যেটা না? সেম রেজাল্ট। হ্যালো, বুঝিনি। রিগ্রেশন যে লাইন দিয়ে দিয়ে যে এটা হ্যাঁ, বের করা হয়েছে, ফুল ফুল ওইটাতে। ফুল। হ্যাঁ, দেখাচ্ছি কোন। এই যেটা, এমনকি শুধু ছিল আপনারা এইটুকু ওখানে শো করতে পারেন, কিন্তু আমাদের বইয়ের আলোকে যদি আমার প্রেজেন্টেশন দিতে হয় তাহলে আমাকে ম্যানুয়াল ক্যালকুলেশনের যে জায়গাটা সেটা দেখানোর প্রয়োজন আছে। সেম রেজাল্ট। হ্যাঁ, ওভারঅল প্রেজেন্টেশনের জায়গায় কোনো প্রবলেম আছে কিনা বা কোনো কোয়েরি আছে কিনা, কি কি দেখাবো কি কি দেখাবো না? বুঝে গেছে ভাই। ওকে, ফাইন। ওইটা বুঝতে এবার পারছি, স্যার, এদিকে প্রবলেম করতেছে। কিসে? ভাই এই যে আমরা হচ্ছে রিগ্রেশনের ডাটা ডাটা অপশনটা আছে, কিন্তু এইগুলা নেওয়ার পরে ইনপুট এবং আউটপুট কি কি দিব ওইগুলা পাচ্ছি না। আহ, বুদ্ধি তো মানে মাত্রই আমি ট্রাই করলাম। আরেকবার শুরু থেকে দেখাবো, জি ভাই তাতে বোধহয় আরেকবার। অনেকের প্রবলেমটা সলভ হয়ে যাবে। ভাই ডেটাটা হচ্ছে ইনপুট এবং প্রসেসটা আরেকবার আউটপুটে কি দেখান। কি দিব এই দুইটা হচ্ছে প্রবলেম করতেছে ওই ওকে। রিগ্রেশন লাইনে। তো আমাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হলো আমার ভেরিয়েবল গুলো সিলেক্ট করতে হবে, ভেরিয়েবল ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ডাটা। সো আপনি আগে সিলেক্ট করেন আপনি কোনটাকে ডিপেন্ডেন্ট কোনটাকে ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট দেবেন। দ্যাট ইজ এক্স অ্যান্ড ওয়াই দেবেন। ওয়াই হলো আমার ডিপেন্ডেন্ট ডাটা, এক্স হলো ইন্ডিপেন্ডেন্ট। আপনার জেনারেলি হয় কি, যদি টোটাল অ্যাসেট নিয়ে কেউ কাজ করেন তাহলে টোটাল অ্যাসেট আপনার হলো ডিপেন্ডেন্ট, এটা আমার কোনো কিছু থেকে ডিরাইভ হইতেছে, প্লাস মাইনাস করে বার করছি, রাইট? তো তাহলে এই প্লাস মাইনাস করতে গিয়ে আমরা কোন কোন ইনপুট গুলো ব্যবহার করতেছি, তার মধ্যে যে কোনো একটাকে আপনি ইন্ডিপেন্ডেন্ট ডাটা নিতে পারেন। ক্লিয়ার? যেমন আমাদের এখানে নিট ইনকাম, আমরা যেটা করেছিলাম, নিট ইনকামকে আমরা ডিপেন্ডেন্ট ডাটা, নিট ইনকাম তো অনেক কিছু ক্যালকুলেশন করে বার হয়, এই জন্য এটা হলো ডিপেন্ডেন্ট। কার উপর ডিপেন্ড করতেছে? এটা আমার ইনভেস্টমেন্ট থেকে যে রেজাল্ট আসতেছে, মানে ইনভেস্টমেন্ট থেকে আমরা কি পাবো, ইন্টারেস্ট পাবো, রেভিনিউ পাবো, সেই জিনিসটা আমরা এখানে দেখিয়েছিলাম। ফুল ইনভেস্টমেন্টের সাথে আমার নেট ইনকামের কোনো সম্পর্ক আছে কিনা। আপনি চাইলে ইন্টারেস্টের সাথে, যেহেতু ব্যাংকেরটা নিয়ে বলতে করতে বলেছে, তাহলে ইন্টারেস্ট ইনকাম যেটা, এটার সঙ্গে আপনার নেট ইনকাম দেখাতে পারেন। আপনি সেলস এর সাথে নেট ইনকাম দেখাতে পারেন। আপনি টোটাল অপারেটিং কস্ট এর সঙ্গে নেট ইনকাম দেখাতে পারেন, যে অপারেটিং কস্ট বলে আমার নেট ইনকাম বাড়তেছে কিনা। বুঝতে পারছি ভাই। অর্থাৎ দুইটা অথবা ভেরিয়েবল আপনাকে ইনকামের সিলেক্ট করতে হচ্ছে। ইনকামের কত অংশ ট্যাক্স দিই সেটাও তো হতে পারে, তাই না? এটা রেট তো ফিক্সড। আচ্ছা। আর একটু বর্ডার কনসেপ্টে যাও। যেমন মনে না, করো আমি কোথাও থেকে লোন আচ্ছা, নিলাম, আমরা লোন যদি নিলে ওটার রিটার্নিংস ইন্টারেস্ট থেকে ফিক্সড।
রিটেন আর্নিংস থেকে যদি আমরা ডিভিডেন্ড দিয়ে পে করা হয় ওটা তো হতে পারে নাকি? অবশ্যই হতে পারে। ডাটা কি পাবা কিনা? ডিভিডেন্ডের ডাটা পাবা? ডাটাগুলো এগুলা কি অডিট রিপোর্ট থেকে নিতে হয় না ডাটাগুলো? রাইট, অডিট রিপোর্ট থেকে। তাছাড়া আর পাবা কোথায়? ভাই অডিট রিপোর্ট না জেনারেল মানে অ্যানুয়াল রিপোর্ট। অলওয়েজ ব্যবহার করবে অডিট রিপোর্ট। আমি যেমন একটু আগে একটা বার করছিলাম, যেটা ওয়ান ব্যাংকের, এই যে ওয়ান ব্যাংকের, হ্যাঁ আমি একটু 20 দেখাই বছরে তোমাদের। মানে 15-20 বছরে নিতে হবে, এই তো ডাউনলোড করতে করতে জীবন শেষ। না না না, এত ডাউনলোড করতে হবে না, 5টা ডাউনলোড করবা। আচ্ছা বাকিগুলা? একটার সাথে দেখাচ্ছি একটা আমি লিঙ্ক আপ কিভাবে থাকে, আমি সার্চ অর্থাৎ মানে দিয়েছিলাম। একটা অডিট রিপোর্টের সাথে 2 বছরের ইয়ে থাকে, ডেটা থাকে, তাই না? ডেটা থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো আমি ওই সার্চ এই দিয়েছিলাম জিনিসটা ওয়ান একটু ব্যাংক দেখাই অডিট দিয়েন। রিপোর্ট। হ্যাঁ অডিট রিপোর্ট পাওয়া যায়। ভাই আমি তো সে করি কাজে, এগুলো নিয়ে আমি সারা দিন কাজ করি, হ্যাঁ। সো এইভাবে সার্চ জি ভাই, দিবা, আপনাকে চিনি আমি। ব্যাংকের নাম লিখে অডিট রিপোর্ট, অ্যানুয়াল রিপোর্ট যেটাই দাও, অডিট রিপোর্ট লিখে সার্চ দিবা, সার্চ দিলে দেখবা পেয়ে গেছো। জি ভাই ইয়ার লেখা দিলে একসাথে দেয়া পড়ে, হ্যাঁ যেখানে একসাথে আয়া পড়ছে। অডিট রিপোর্ট লিখলে ফুল এদের ওয়েবসাইটে তোমাকে নিয়ে যাবে। এই হ্যাঁ জিনিসগুলো হ্যাঁ হ্যাঁ। পাওয়া যায় হলো ইনভেস্টমেন্ট রিলেশনের মধ্যে। দেখবা যে কোনো ব্যাংকের মধ্যে গিয়ে এই যে ইনভেস্টমেন্ট রিলেশন লেখা আছে এটার মধ্যে গেলে তুমি পাবা। জি ভাই, ভাই এখানে কোনো একটা রিপোর্টে ব্যাংকে ছিল কোনো ডেটা কোনো দেখা যায় ব্যাংকে না। আলাদা অডিট রিপোর্টই জাস্ট অনলি থাকে, কোনো কোনো ব্যাংকে হয়তো বা অ্যানুয়াল রিপোর্ট আকারেও পেতে পারো। পাওয়ার পর অবশ্যই তোমরা যেটা অডিটেড সেটা নিয়ে কাজ করবা, কখনোই কখনোই র ডাটা নিয়ে কাজ করবা না, অলওয়েজ অডিট রিপোর্ট। হুম। জি ভাই। আরো একটা জিনিস বলে থাকি, যেমন ভাই ওই যে এইখানটায় দেখো। ইয়েস, বলো। মানে এই অডিট রিপোর্টের ভেতরে থেকে আপনি যে বললেন যে হচ্ছে আপনার ইন্টারেস্ট ইনকামের ইন্টারেস্টের সাথে আপনার হচ্ছে নেট ইনকাম কত ভ্যারি করে, এইগুলো একটু দেখাই দিন। সাপোজ এই যে এটার মধ্যে দেখো, হ্যাঁ, যদি পিএল এ যাই, এই যে পিএল, প্রফিট অ্যান্ড লস, ওকে। দেখো এইখানটায় নেট ইন্টারেস্ট ইনকাম পাইছো? জি জি। ব্যাংকের ইনকামই হলো ইন্টারেস্ট, এর জন্য আমি বললাম ইন্টারেস্ট ইনকামের সাথে তোমরা করতে পারো। আর অন্য কোনো ইন্ডাস্ট্রি নিলে সেক্ষেত্রে সেলস থাকতে পারে, ব্যাংকে তো আর সেলস কিছু নাই, না না এখানে ইন্টারেস্ট। ইন্টারেস্ট ইনকাম। আর তার সঙ্গে এই যে দেখো এইখানটায় আছে নিট প্রফিট আফটার ট্যাক্স, এটা নিতে পারো, অথবা তোমরা চাইলে এই যেটা নিতে পারো বিফোর প্রফিট ট্যাক্স, বিফোর বিফোর ট্যাক্স। ট্যাক্স, বিফোর ট্যাক্স। যেটা নিয়ে খুশি কাজ করো, সমস্যা নেই। আর আরেকজন যে কোয়েরি করছিল ডিভিডেন্ড নিয়ে কাজ করতে চাচ্ছ, দেখো এখানে ডিভিডেন্ডের ডাটা সরাসরি আমি পাবো না, কোনো কোনো ব্যাংকে পেতে পারো, কোনো কোনো ব্যাংকে নাও পেতে পারো। না, সবগুলো থাকার কথা। বা একটু দেখবেন কাইন্ডলি। যদি না থাকে তাহলে ওই ব্যাংক নিয়ে কাজ করো না, অন্য কোনো ব্যাংক নিয়ে কাজ করো যেটার মধ্যে তুমি 10 বছরে পাবা। বাংলাদেশে 66টা ব্যাংক আছে, সো পাওয়ার কথা, অন্যান্য ব্যাংক পাওয়ার কথা। হ্যাঁ ভাই দরকার যে হলে একই অনেক ব্যাংক ব্যাংক। নিয়ে নিতে পারো কয়েকজন, তারপরে ওইটা থেকে জাস্ট তোমরা যে ডাটা গুলো আছে, ভেরিয়েবল গুলো আছে, এগুলো চেঞ্জ করে নাও, তাহলেই তো হয়ে যায়। যেমন ওয়ান ব্যাংক নিয়ে একাধিক গ্রুপ কাজ করতে পারো, হ্যাঁ ভাই কেউ ডিপেন্ডেন্ট প্রফিটের সাথে, ভেরিয়েবল চেঞ্জ করে নিলেই তৈল। হ্যাঁ ভেরিয়েবল চেঞ্জ করে নিলেই হয়ে গেল, তাহলেই কাজ শেষ। এটা নিয়ে আর কোনো কোয়েরি আছে? না ভাই এখন বুঝতে পারছি এক্স ওয়াই কেমনে ধরবো। না ভাই ভাই এইগুলো আমরা ধরতে পারতাছি ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট, আমাদের হচ্ছে ওই যে এক্সেল এর রিগ্রেশন, ওরে ভাই কিরা ডাটা দেখা দেন থেকে ডাটা এটার ভিতরে যে। অ্যানালাইসিসে যায় কেমনে আমাদের ওই হ্যাঁ, রাইট, ক্যালকুলেশনটা যাচ্ছি। করতেছে, ওইটা প্রবলেম করতেছে। ওকে, যাচ্ছি। তাহলে তুমি এক্স এবং ওয়াই নিয়ে নিলা, কেউ যদি চাও একাধিক এক্স নিতে পারো, একই ফরম্যাটে কাজ করা যায়। ভাই ভাই ওই যে ডাবল ভেরিয়েবল হয়ে গেলে আবার ঝামেলা ইন্টারপ্রিটেশন। নিতে পারো, অসুবিধা নাই ভাই, করা যায়। হ্যাঁ করা যায় তো, ওই যে বিটা তখন 1 2 0 বিটা 3 একাধিক হয়ে আসবে। যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ। তো আমরা নেওয়ার পর যেটা যাব সেটা হলো ডাটা, আরেকবার অ্যানালাইসিস দেখা দিচ্ছে।
ডাটার মধ্যে গিয়ে ডাটা অ্যানালাইসিস দেখতে পাচ্ছ তো? জি 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 এই ভাই, ডাটা এটা দেখা অ্যানালাইসিসে যাচ্ছে। গেলে রিগ্রেশন। লোকেশনে যাব। এবার দেখো রিগ্রেশনে গেলে আমার ওয়াই এর ভ্যালু চাইবে এবং এক্স এর ভ্যালু চাইবে। হ্যাঁ, কপি করে দিয়ে দিব সবগুলো আর কি। জাস্ট এই যে দেখো ওয়াই এর মধ্যে ক্লিক করে এই যে উপর থেকে নিচে শিফট কন্ট্রোল চাইপা নিচে টিপ দিলেই সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। এবার এক্স এরটাও ঠিক একইভাবে নিয়ে নিলাম। যেহেতু উপরে আমি এক্স ওয়াই এরকম কিছু একটা লিখে রাখছি, কাজে এখানটায় ওটা লেভেলে তো বাদ ক্লিক দিতে করবা। হবে, হুম। ওটা বাদ দিয়ে দিতে হবে না? না না না, ওইটা নিবা, তাহলে এই যে লেভেলে ক্লিক করবা, যে লেভেল আছে আমার ও নেট ইনকাম এবং আহ, ইনভেস্টমেন্ট এই লেখাগুলো আমি সিলেক্ট করছি, এটা বোঝা যাবে। আর যদি এটা ক্লিক না করো তাহলে এটা কিন্তু রান করবে না। হ্যাঁ হ্যাঁ, ওটা তো নাম্বার না, নিউমেরিক্যাল না। হ্যাঁ। আরেকটা যেটা নিবা এই যে লাইন ফিট প্লটস, তাছাড়া রিগ্রেশন লাইন দেখাতে পারবে না। এটা হচ্ছে কন্ট্রোল শিফটে ক্লিক করব, তাই তো? শিফট কন্ট্রোল আর ওই যে ডাউনের দিকে যে অ্যারোটা থাকে, হ্যাঁ, শিফট ডাউনওয়ার্ড কন্ট্রোল এরো। ডাউন, বুঝতে পারছি ভাই। শিফট কন্ট্রোল ডাউন। আচ্ছা। তো এই তাহলে পারছো? পুরোটা সিলেক্ট হবে। আর কেউ যদি অমনি না দেখতেছি। পারো অসুবিধা নাই, এই যে এখানটায় ক্লিক করে ধইরা নিয়ে নিচে নেবা, তাহলে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটাও করা যায়, হ্যাঁ। যেভাবে করো ভাই করতে পারবা, করলে এই যে রেজাল্টটা দেখালো। কারো কারো ক্ষেত্রে এই যে এখানে সাইন্টিফিক ভাবে দেখাতে পারে, হ্যাঁ, যেমন আমি একটু সাইন্টিফিক নিয়ে আসি তাহলে তোমরা বুঝবা লেখাটা। সাইন্টিফিক বলতে? আমি একটু ভাই দেখাই, তোমরা সাইন্টিফিক প্রবলেম করলে কি ফেস মার্ক করবা। বেশি দিব? না না না, বৈজ্ঞানিক। এই যে দেখো কিরকম লেখা আসছে, ওয়ান পঞ্চাশ পয়েন্ট জিরো মাইনাস। ফাইভ ই যখন দশমিকের পর অনেক জিরো আসে তখন আমাদের সাইন্টিফিক আকারে দেখায়। কারো যদি এই প্রবলেম হয় সিলেক্ট করে এটাকে জেনারেল ফরম্যাটে নিয়ে নিবা, জাস্ট জেনারেল হ্যাঁ ফরম্যাটে, তাহলে সব ঠিক হয়ে যাবে। অথবা এই যে এখানে ক্লিক করে এই যে দেখো সবার উপরে এই যে এখানে এখানে ক্লিক সবগুলো করে উপরে। এই যে ক্লিক করলে পুরোটা সুন্দর হয়ে যাবে। আহ, ভাই এতগুলো আর কি দরকার আছে? এই যে লোয়ার 95%, না, আপার, এগুলো তো আমার এই দরকার পি নেই। ভ্যালু আর হলো লোয়ার 95% এই পর্যন্ত রাখবো, আপার এইটুকু ডিলিট করে দিতে পারো। দরকার নাই। হ্যাঁ, এগুলো তো দরকার নেই। ওকে। জি জি। ভাইয়া, এই যে এক্স ওয়াই এর মানের পর যে আমরা নর্মালি খাতায় যে ম্যাথ করি, ওই ফরম্যাটটা এখানে দেখালে ভালো হয়। ওই ওই ফরম্যাটটা ফরম্যাটটা? ভাই ওটা আলাদা ভাবে, ওটা ম্যানুয়ালি করতে হবে। ওটা তো ভাই শুধুমাত্র এক্সেল এর যে ফর্মুলা আছে, ইকুয়াল দিয়ে দিয়ে ওই ওটা মাইনাস ভাই আমরা প্লাসের। রাইট ফর্মুলা বসায় করতে পারবো, হ্যাঁ, একটা হাতে কলমে। ফর্মুলা দিব, তারপর সবগুলা সিলেক্ট করে নিব অটোমেটিক, ওটা ইউটিউব দিয়ে রাইট করা যায়। রাইট রাইট। তো এই ধরনের প্রবলেম না। জাস্ট এইটা শিখে রাখো, এটা বর্তমানে ব্যবহার হ্যাঁ, করা এটা হবে হচ্ছে এবং শিখার নাসির জন্য। স্যার এটা দেখতে চাইবে। জি জি। Then এই যে দেখো এখানটায় যে প্লটটা আসছে সেটা হলো ফিট প্লট, এটা কিন্তু আমার রিগ্রেশন প্লট আকারে আসেনি, হ্যাঁ, তো এটা এটাকে আবার তোমাকে সিলেক্ট রিগ্রেশন করে ওই করতে যে হবে। হুম। চার্টে যাব, কুইক লেআউট, এই যে এটা রিগ্রেশন, বাস শেষ। ডান এইটুকু। হ্যাঁ ভাই, সবচেয়ে এটাই ছিল। ইম্পর্টেন্ট যে পার্টটা সেইটুকুতে আমি যাই এখন। এইটুকু অনেকে দেখেছে, কাজে অনেকে বিরক্ত হচ্ছে। ওকে। না, বিরক্ত না ভাই, এগুলা বারে বারে দেখলে শিখাই যায়। আচ্ছা ফাইন, এইটুকু কারো কোনো কোয়েরি আছে? আচ্ছা ভাই, ওই যে যে আপনার রিগ্রেশন লাইন চাইলো, ওটার ভিতরে এক্স তো লাগলো না? ইতোমধ্যে সবই লিখছে, দেখাই। ওই যে 669.04, ওটার পরে আমার ইন্ডিপেন্ডেন্ট এই যে ভেরিয়েবল দেখো কই? একটু খেয়াল করো, বড় করে দিন, 0.0599x। ও আচ্ছা, ওরা ইন্ডিপেন্ডেন্ট আগে দিছে। ইয়েস। আহ হ্যাঁ, ঠিক আছে ভাই, দেখছি। ওরা বিটা ওয়ানের ভ্যালু আগে দেয়, তারপর বিটা হ্যাঁ, জিরোর ভ্যালু বিটা দেয়। টু আগে হ্যাঁ হ্যাঁ, বিটা ওয়ান আগে দিছে, জিরো করে দিছে। ইন্টারসেপ্ট পরে দিছে। হুম। ওকে, সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা আসি, এটা থেকে তোমার অ্যানালাইসিস করে ব্যাখ্যা করতে হবে, হ্যাঁ। জি ভাই।
এখানটায় ইম্পর্টেন্ট হলো আর স্কোয়ার কে ব্যাখ্যা করতে হবে, আর স্কোয়ার এবং হ্যাঁ অ্যাডজাস্টেড আর স্কোয়ার। অ্যাডজাস্টেড তো আমাদের পড়াই নেই আমাকে। নো ইস্যু। তোমরা হিটারোসেডাস্টিসিটি পড়ছো না? ভাই আমি পড়ছি, বাকিরা জানি না। আচ্ছা, যেই পড়ছে যখন হিটারোসেডাস্টিসিটি থাকে তখন আমার অ্যাডজাস্টেড আর স্কোয়ার দিয়ে ডিসিশন নিতে হয়। অন্য ওই ক্ষেত্রে আমরা আর পজিশনটারে স্কোয়ার নিয়ে কাজ নিউট্রাল করি, করে কনস্ট্যান্ট বানানো লাগে। অন্য ভ্যারিয়েন্সটা ক্ষেত্রে আমরা এরকম আর করে স্কোয়ার নিয়ে কাজ বানানো করি। ডান। তুমি তৈরি করছো? ভাই মিউট করো। এই অ্যাডমিন ওকে মিট করো। তাহলে ভাই হচ্ছে আপনার অ্যাডজাস্টেড আর স্কোয়ার জাস্ট করতে এই মোবারক। তাহলে ওটা যে হ্যাটার কি জানি করে রে, মানে এই নন হিটারোসেডাস্টিসিটি, কনসিস্টেন্ট থাকলে, হ্যাঁ হ্যাটার মানে হচ্ছে নন কনসিস্টেন্ট থাকলে বলে ওইটা। রাইট। হ্যাঁ আর অন্য ক্ষেত্রে আর স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ। জেনারেল যখন বাস্তব অর্থে বাস্তবের কোনো কাজ আমরা করতে চাই, হিটারোসেডাস্টিসিটি তো ওইরকম আমরা টেস্ট করি না, সো সব ক্ষেত্রে আমরা অ্যাডজাস্টেড আর স্কোয়ার কে ব্যাখ্যা করি, বাস্তবে এটা ওটা হয়। তো অনেক ঝামেলাদায়ক। জাস্ট ব্যাখ্যা করবা, এটা দ্বারা কি বোঝা যে ফিট অর্থাৎ 53%, এটা তো 53% দেখাচ্ছে না? জি আচ্ছা, জি। পার্সেন্টেজ নেবে। দ্যাট ইজ আমরা বলতেছি আমাদের যে ডাটা আছে, দ্যাট ইজ ইনভেস্টমেন্ট, এখানটায় ইনভেস্টমেন্টকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ডাটা নিয়েছিলাম, আর ডিপেন্ডেন্ট ডাটা হলো আমার নেট প্রফিট। সো আমার ইন্ডিপেন্ডেন্ট ডাটা দ্যাট ইজ ইনভেস্টমেন্ট আমার নেট প্রফিটের 55.82% কে কভার করতে পারছে। হ্যাঁ, এটা তো নর্মাল ভিউ পয়েন্ট আর কি। এইটাই। আর আর দিয়া মানে, হ্যাঁ ওকে। মানে এখানে আমি তো ভেরিয়েন্সটা এররে ওটা অ্যাডজাস্ট করি নাই, আর অ্যাডজাস্টেডটার ক্ষেত্রে হচ্ছে আমি ধরে নিচ্ছি বা হচ্ছে ডেটা ঠিক করে নিতেছি যে এটার ভিতরে কোনো ভ্যারিয়েন্স নাই এররের রাইট। ভিতরে, সবগুলো কনস্ট্যান্ট। তোমার ক্ষেত্রে হয়তো বা তুমি এটা খুব ভালো পারবা, আম জনতা ম্যাঙ্গো পিপল এটা বুঝবে না ভাই, রাখ ওটা। ওকে, সরি তোমাকে থামানোর জন্য। নেক্সট আমাকে ব্যাখ্যা করতে হবে হলো এই কোএফিসিয়েন্টটা। তাহলে অনুভব কেউ ব্যাখ্যা করতে পারো? দেখো, এখানে যে রেজাল্ট আসছে আর এইখানে যে রেজাল্ট আসছে সেম রেজাল্ট। হুম, যারা বুঝো তারা তো ভালো, আর যারা না বুঝো তারা একটু আমার আরেকটা স্ক্রিনে আসো, আমি দেখাচ্ছি। একটু জাস্ট মানগুলো মনে রাখো, 66,669 আর হলো কত, 0.005। ওকে, মাথায় একটু রাখো। কেউ একজন আমার আরেকটাকে একটু অ্যাপ্রুভ করো তো। ও করছে, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ না? Right. আমাদের যে রেজাল্টটা ছিল y = 669 669.04 প্লাস 0.05 0.05। 05x লিখে দেন। ওকে, আচ্ছা। দেখো, এই জিনিসটা যারা নাসির স্যারের কাছে ব্যাখ্যা করবা সেই বুঝাই দিবা যে এইটুকু দ্বারা কি বুঝাইছে। এটা দ্বারা বুঝাইছে আমার ইন্টারসেপ্ট যদি কোনো ধরনের ইনভেস্টমেন্ট না থাকে তবুও আমার ইনকাম হবে 669 বিডিটি। হুইচ ওকে, ইজ ইনরিয়ালিস্টিক, বাস্তবে এই সম্ভব রিয়েলিস্টিক না। বাদ দে তো। কে বলে রে ভাই? ম্যাঙ্গো পিপল কে বুঝতে দে। এই যে ম্যাঙ্গো পিপল আসেন। সো আমরা একটু যদি গ্রাফ আঁকি, এই গ্রাফ আঁকলাম, তো এই যে দেখো যেখানটায় গিয়ে ইন্টারসেপ্ট করলো এইখান থেকে এইটুকু রেজাল্টই হলো 669.04। বুঝাইতে পারছি? এটাকে আমাকে বলা হয় ইন্টারসেপ্ট রেজাল্ট। আর এই যে
এই রেখাটা যে উপরের দিকে গেছে, আমার প্রশ্ন হলো এটা এইভাবে কেন যাবে? এটা তো এইভাবে যেতে পারে, এটা এইভাবে যেতে পারে, যে কোনো ভাবে যেতে পারে। সো কতটুকু কার্ভ হইলো, সেই কার্ভ জিনিসটাই কিন্তু আমার বিটা 2 বা বিটা 1 যেই নামে ডাকো এখানে। তোমরা যদি এটুককে বিটা 1 বলো, তাহলে এটা হবে বিটা 2। এটা হবে, যদি এটাকে বিটা 0 বল, তাহলে এটা বিটা 1। ওকে, সো ইন্টারসেক্ট করলো। এইখানে যদি আমরা ট্যানজেন্ট আঁকি, তাহলে এই ট্যানজেন্টের ভ্যালু হবে 0.05, অর্থাৎ এ আকার উপর দিকে বাড়তেছে। রিগ্রেশনের গ্রাফের অ্যানালাইসিসটা কি বোঝা গেছে? জি ভাই। জি ভাইয়া। কারো কোনো কোয়েরি আছে এখানে? যে না খুব ভাইয়া, ভালো এটা বোঝো বুঝতে পেরেছি। অসুবিধা নাই, যে না বুঝো তাকেও এটা বুঝতে হবে, কারণ স্যার এটা নিয়ে তোমাকে আটকাবে। যদি ক্লিয়ার না হও তাহলে আমায় বলতে পারো, কোনো অসুবিধা নাই। এনিওয়ান? ওকে, আই থিঙ্ক সবাই বুঝছো, সবাই ভালো ছিল। দেন তারপর আমার যেটা ব্যাখ্যা করতে হবে সেটা হলো আমার এইখানে যে ভেরিয়েন্সটা আসে, সেই ভেরিয়েন্সের ব্যাখ্যা করতে হবে। ভেরিয়েন্স জিনিসটা কি? আমি যদি একটু নর্মাল গ্রাফ আঁকি, নর্মাল প্রবাবিলিটি এটা, এই বরাবর যেটা থাকে সেটা হলো আমার মিন ভ্যালু এক্স বার। তোমার যে ভেরিয়েন্স আছে এটা পজিটিভ এবং নেগেটিভ দুটি সাইডে আছে। তো ভেরিয়েন্স দ্বারা কি বুঝবো? এই যে যে মিন ভ্যালু 0, এটা থেকে কতটুকু অ্যাকচুয়ালি ভ্যালুটা করতেছে। যেমন এইটার মধ্যে ভেরিয়েন্স কত আসছিল একটু দেখি। বা এটা কি পপুলেশন মিন থাকে না এইদিকে? পপুলেশন এক্স মিনও বার তো বলতে পারো, স্যাম্পল অথবা মিন। স্যাম্পলিং পপুলেশনও বলতে পারো। স্যাম্পলিং এর ভাই। আমরা জেনারেলি স্যাম্পলিং থেকে ডিসিশন নেই, পপুলেশন থেকে কাজ করতে পারি না, কারণ পপুলেশন হিউজ, ওটার লিমিটেশন আছে। এই ম্যাথের যে ভেরিয়েন্স আসছিল, এটা জেনারেল ভাবে ক্যালকুলেশন করা হয়েছিল। হ্যাঁ, আমি একটু বলি এটার কত আসছিল ভেরিয়েন্স। এটার ভেরিয়েন্স আসছিল, আচ্ছা এখান থেকে একটু শুরু করি। ভেরিয়েন্স তো বিটা 1 বিটা 2 ধরে রাখবো না? না না না, আশা করি দেখতে পাচ্ছ। ও আচ্ছা, ওভারঅল ভেরিয়েন্স, হ্যাঁ হ্যাঁ। দেখো এটার মধ্যে ভেরিয়েন্স আছে। ভাই ওই প্রথম ভেরিয়েন্স ওটা তো আপনার এররের ভেরিয়েন্স। হুম। হুম। সো ভেরিয়েন্স যেটা আছে, আমি যদি বিটা 1 এর ভেরিয়েন্স বা ওভারঅল যেটা নিয়ে কাজ করো, স্যার এটা নিয়ে ব্যাখ্যা করবে তোমরা অ্যাকচুয়ালি ভেরিয়েন্স দ্বারা কি বোঝাচ্ছ, তখন তোমাকে নর্মাল যে প্রবাবিলিটি গ্রাফস আছে সেই গ্রাফটা এঁকে তোমাকে এটা ব্যাখ্যা করতে হবে যে মাঝখানে আমার মিন ভ্যালু থেকে, যেহেতু এটা পজিটিভ, স্ট্যান্ডার্ড এররটা খেয়াল করো, এটা থেকে তুমি ব্যাখ্যা করো তাহলে বেটার হবে, বা এটা দিয়েও করতে পারো, তাহলে প্রত্যেকটাও ব্যাখ্যা করতে পারো। এখানে ভেরিয়েন্স আছে কয়টা? আহ স্ট্যান্ডার্ড তিনটা, ডেভিয়েশন একটা বিটা একটা, ওয়ান বিটা দুইটা, টু তিনটা, আর একটা তিনটা এররের। আছে। হুম। সো যে কোনটা ব্যাখ্যা করতে পারো, সবগুলাই পজিটিভ। তো নর্মাল ডিস্ট্রিবিউশন গ্রাফ এঁকে তারপরে তুমি দেখাই দিবা এটা 0 থেকে। ক্লিয়ার? ভাই একটু গ্রাফে দেখাই দেন, ওকে, কারণ ওরা তো দেখাই দিতে হবে এবার। যে কোনোটা একটা মনে রাখো কোনটা দিয়ে করব। ভেরিয়েন্স বিটা 1 দিয়ে। ওকে, পয়েন্ট পয়েন্ট দিয়ে দিলা 0.08447 আচ্ছা এটা দেখো। জি। হুম। ভাইয়া এই স্লাইডের যে ক্যালকুলেশন গুলো এগুলো কি আমাদের আলাদা বের করতে হবে নিজে থেকে নাকি ওটা ওই? ম্যানুয়ালি করা, হ্যাঁ।
তুমি যদি ফুল বইটা কাভার করতে চাও তাহলে এই পুরোটা করতে হবে, আর যদি অনলি রিগ্রেশন পার্ট নিয়ে করতে চাও তাহলে ওই এক্সেল এর কাজটুকু করলেই না। ওকে, আমরা যে ভেরিয়েন্সটা দেখিয়েছিলাম, ওটা ছিল হচ্ছে 0.0844 ভার 0.0844। ওকে ফাইন, সেক্ষেত্রে আমরা গ্রাফটা আঁকবো। গ্রাফটা এঁকে মনে করো এটাকে ধরলা 0.5, এটাও 0.5 মাইনাস ফিগারে আর এটা প্লাস। তাহলে প্রত্যেকটা এরকম করে ছোট ছোট করে দাও। ধরে নাও এটা হলো 0.01, এটা 0.02, এভাবে করে মনে করো এইখানটা আসলো 0.08। তাহলে স্যারকে ব্যাখ্যা করবো, স্যার আমার যে অ্যাকচুয়াল যে মিনটা, অ্যাকচুয়াল মিন বলতে স্যাম্পলের মিল যেটা আসছে, সেই মিন থেকে আমার অ্যাকচুয়াল রেজাল্ট এতটুকু ভ্যারি করে, অর্থাৎ সেটা এখানে আছে। তখন স্কেলটাকে ছোট করে ভাই নিবা যেহেতু আমার পয়েন্টে, ভাই অর্থাৎ এটা মানে পজিটিভ, রাইট হ্যান্ড, টায়ার 1। বলতেছি ভাই, জিরো পয়েন্ট অ্যাকচুয়ালি কি জিরো এইট এটা তো পজিটিভ, তাই আমরা এটাকে ডান দিকে এভাবে ডান দিকে দেখাবো। রাখিস, রাইট। হ্যালো জি, ভাই, এইখানে তো আমার যে অ্যাকচুয়াল মিন বা হচ্ছে ক্যালকুলেটেড মিনে যে এক্স বার যে এটা তো জিরো লিখতে হবে না? জেনারেলি জিরোই আসে। এটা হলো হ্যাঁ ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন মডেলের একটা থিওরি, যে আমার কত হবে, এক্স বার জিরো ইকুয়াল হবে। টু জিরো। হ্যাঁ, ওটা কি লিখবো নাকি? তাহলে লিখতে পারো। জি জি। ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন মডেলের তো 8টা অ্যাজাম্পশন আছে, তাই না? হ্যাঁ ভাই 7টা পড়ছি। ভাই 7টা এখন না 8টা 7টা আছে? হয়েছে। এখন ভাই 7টা হয়েছে, আচ্ছা, যে কমাইতেছে। কয়টাই থাকুক তার মধ্যে একটা আছে, সেটা হইলো এই জিরো আসে। হ্যাঁ, মিন ভ্যালু জিরোটা অফ কেমনে এরর আসে ইকুয়াল টু তোমরা কি জিরো। সত্যিই জানো? হ্যাঁ, যোগ মানে এররের বা মিউ আই এর যোগ করে ভাগ করলে ভাই জিরোই আসে, কারণ হচ্ছে এরর সব মিটিগ্রেট হয়ে যায়, প্লাস পজিটিভ আর হুম। নেগেটিভ মিলা। দেখো, তোমরা যদি ম্যানুয়ালি কাজটা করো তাহলে এটা দেখতে পারবা। ভাই পজিটিভ নেগেটিভ দুইটা মিলে তো আলটিমেটলি জিরো হয়ে যাবে, না, যেহেতু ডান পাশ আর হবে বাম না। 100% পাশ। জিরো হয়। আর আমি জিরোরে একটু যারে দেখাই ভাগ করি জিরো। বাস্তবে কেমনে জিরো হয়। স্ক্রিন আশা করে দেখতে পাচ্ছো। জি ভাই। এই জায়গা দেখো, এই যে এক্স বরাবর এখানটা রেজাল্ট কত, যোগফল। জিরো, ওয়াই ওয়াইও রো জিরো, দেখো। দেয়ার ইজ নো ডিফারেন্স। তো এইটা থেকে আসছে ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন মডেলের একটা অ্যাজাম্পশন, যে আমার সাম ভ্যালু জিরোর খুব কাছাকাছি হয়, দ্যাট ইজ মিন ভ্যালু টেন্ডস টু জিরো। নট অনলি মিন, মিউ এর ভ্যালুটাও জিরো হয়। এটা হলো তার বাস্তব প্রমাণ। তোমরা যে কোনোটা করে দেখো, দেখবা এগুলোতে জিরো আসতেছে। আর কারো কোনো কোয়েরি আছে কিনা? মোটামুটি যার দরকার আমি দেখাইছি। ভাইয়া 10 মিনিটের মধ্যে হচ্ছে শেষ হয়ে যাবে, তো লাগলে হচ্ছে আবার 10 মিনিট পর লিংক দিতে হবে। আমার কোয়েরি হলো, আর কারো কোনো কোয়েরি আছে কিনা দেখো আগে, মনে হয় আর লাগবে না। বা এরপর টেস্ট ভাই অফ হাইপোথিসিসের মধ্যে কোনগুলো দেখাইতে হবে? ও হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছি। এবার দেখো আমাদের যে এই যে রেজাল্টটা আসলো, সেই রেজাল্টের মধ্যে এবার ব্যাখ্যায় যাব, এক্সেলে যে কাজটা করছি। এবার দেখো এখানে পি ভ্যালু আছে, রাইট? জি দেখতে ভাই। পাচ্ছ না? জি, দেখতে জি পাচ্ছি। তাহলে পি ভ্যালু একটা সাইন্টিফিক আছে, আমি ওটাকে জেনারেল করে নিই একটু। পি ভ্যালুর অ্যাজাম্পশন হলো, পি এর ক্যালকুলেশন ভ্যালু যদি আমার 0.05 এর চেয়ে কম হয়, দ্যাট ইজ তখন খুবই কম আমরা ভাই। নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করি। ভুল বললাম? না ভাই, পি এর ভ্যালু যত জিরোর কাছাকাছি তত ভালো। ইয়েস, জিরোর কাছাকাছি না ভাই, ওভাবে বলো না। মানে এটার ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ডটা কি? পি জিরো এর পয়েন্ট ভ্যালু জিরো যদি ফাইভ আমার
0.05 এর কাছাকাছি হয়, মানে এই তখন আমরা কি করব, নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করব, এটা অ্যাকসেপ্টেড। আর যখন আমার ভ্যালুটা বেশি হয়ে যাবে তখন আমরা নাল হাইপোথিসিস এটাকে রিজেক্ট করব। সো যখন তোমরা এইখানটায় ওই মডেলটা রেডি করেছো তখন অটোমেটিক কিন্তু নাল হাইপোথিসিস এরকম হয়েছে যে দুইটার মধ্যে আমার একটা সম্পর্ক আছে, এটা হলো অল্টারনেটিভ। আর দুইটার মধ্যে সম্পর্ক নাই, দ্যাট ইজ নাল হাইপোথিসিস। নাল হাইপোথিসিস নেগেটিভ বলি আমরা। এবার দেখো এই যে ইনভেস্টমেন্ট, যেটা দুইটার মধ্যে সম্পর্ক, দ্যাট ইজ আমার কি হয়েছে 0.05, অর্থাৎ এই দুটার মধ্যে কোনো সিগনিফিকেন্ট সম্পর্ক নেই। আমি ক্লিয়ার করতে পারছি? জি ভাই। ইনভেস্টমেন্ট এক্স এর ভ্যালু কত আসছে, পি ভ্যালু 0.00। অ্যাকচুয়াল ভাই ভ্যালুটা এটা এই তো যে এখানে একদম দেখতে জিরো পাচ্ছ, আসছে। এই যে অ্যাকচুয়াল ভ্যালুটা এই যে এখানে দেখা যাচ্ছে, জিরো পয়েন্ট জিরো হ্যাঁ, জিরো 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 0.00009995। 9953। সো এখানটায় আমরা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করতেছি, দ্যাট ইজ দেয়ার ইজ নো significant relationship between the net investment, net income and investment. আমার মূলত পি ভ্যালু, কোএফিসিয়েন্ট আর আর স্কোয়ার, এই তিনটার ব্যাখ্যা করলেই শেষ, আর কিছু না। So floor is open. If you have any query, then ask me. ভাই এরপর ফোরকাস্টিং এ কি শুধু এক্স এর মানের জায়গায় আমরা এই মান ফোরকাস্টিং নিয়ে বসাবো? কোনো কাজই করতে হবে না। ফোরকাস্টিং করাইছে স্যার? মনে হয় না। আমাদের যে মেথোডোলজি আছে এর মধ্যে স্যার ফোরকাস্টিং আছে। ফোরকাস্টিং আছে, এখান থেকে ফোরকাস্ট করো, তাহলে কি বলতে পারি, যদি আমরা এই যে দেখো কোএফিসিয়েন্ট কত করে বাড়তেছে, 0.05। দেন তাহলে যদি আমরা এটা 2021 পর্যন্ত, তাহলে আমরা 2022-এর কথা যদি বলি, তাহলে তুমি ইনভেস্টমেন্ট এক বাড়াও, তাহলে টোটাল তোমার বেড়ে যাবে কত, আসো একটু ওই করে ভাই দেন। 0.0599 হচ্ছে আমার বাড়বে, ওই যেটা কি ছিল, ইনকাম ইনকাম বাড়বে। ধরো আমি এখানে ইনভেস্টমেন্ট নিলাম, কত নেব বলো ইনভেস্টমেন্ট 2022-এর জন্য, কত আসছে? 10 লক্ষ টাকা, 10 লক্ষ না 10 মিলিয়ন। তাহলে আমার যদি ইনভেস্টমেন্ট 10 মিলিয়ন হয়, তাহলে আমার নিট ইনকাম হবে এতটুকু, এটাই ফোরকাস্ট। ও আচ্ছা, ক্লিয়ার? জি বুঝতে দেখো পারছি। আমি এখানে মডেলটা কিভাবে তৈরি করছি, এটা হলো আমার ইন্টারসেপ্ট ভ্যালু, দ্যাট ইজ আমার যদি কোনো ইনভেস্টমেন্ট না থাকে তবুও নিট ইনকাম এতটুকু হবে। আর এটা দ্বারা কি বুঝাইছিলাম, যে আমার যদি ইনভেস্টমেন্ট 1 টাকাও বাড়ে তাহলে এত মাল্টিপ্লাই হবে, টোটালটা যোগ করলে এই রেজাল্টটা হয়। তাহলে ক্লিয়ার ভাইয়া করতে পারছি? পুরো প্রেজেন্টেশনটা কি আমাদের এই প্যারামিটার এবং হাইপোথিসিস এর উপর বেস করে দিব নাকি আমরা মেথোডোলজির এইটুকুর উপরে দেবো, না মেথোডোলজি পুরাটাই দেবো। মেথোডোলজি পুরোটা দেওয়ার পর তারপর তুমি এই যে যখন ইন্টারপ্রিটেশন করতেছো, এই যে এইটুকু কোএফিসিয়েন্ট, তখন তুমি ব্যাখ্যা করতেছো, যেমন এটার জি ব্যাখ্যা করতেছো না, এটার ব্যাখ্যাটা হ্যাঁ কি হচ্ছে, এই যে এটার ব্যাখ্যা, যে আমার যদি কোনো ইনভেস্টমেন্ট না থাকে তাহলে আমার নেট প্রফিট 669 এত টাকা হবে। আর যদি জি 1 ইউনিট করে বাড়তে থাকে তাহলে এই তাহলে যে বাড়বে। এই মডেলটা কাজ করবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এটাই তো ফোরকাস্টের জায়গা। আর যদি তুমি দেখাই দিতে চাও, স্যারকে এইভাবে দেখাই দিতে পারো। 20 মিলিয়ন বানিয়ে দেবে, 20 মিলিয়ন বাড়লে দেখো এই যে বাড়তেছে। এনি আদার কোয়েরি? এই জায়গায় ভাই আর স্কোয়ার সমান সমান 1 লিখছে, মানে এরা কোনো এরর কনসিডার করে নাই না নাকি? না না, আর স্কোয়ার সমান 1 লেখে নাই অ্যাকচুয়ালি, এটা আসলে দেখো আর স্কোয়ার কত আসছে,
হ্যাঁ 55 না? মানে 0.55, হ্যাঁ। এটাকে যদি তুমি জাস্ট দশমিকের পর না লেখো তাহলে কি 1 হয়ে যাবে না? ও আচ্ছা আচ্ছা, এইটা। এইটা লিখছে, উল্টা লিখে দিছে। এই যে দেখো এখানে ঠিকঠাক আছে, হ্যাঁ হ্যাঁ, ওইটাই ভাবতেছিলাম। তাহলে এগুলোকে মডারেট করে ঠিকঠাক করে দিতে পারো। তাও ভাই 10 জন 8 জনের প্রেজেন্টেশন না, গুছাইতে সমস্যা হয়ে যাবে। ভাই এই কারণ কথাগুলো বলতে টপিকটা গেলেই এখন দেখবি হয়ে গেছে। নয়তোবা আমার প্রেজেন্টেশনটা হয়তোবা তোমাদের কাছে আছে, ওটা ফলো করে আরো তোমাদের ইচ্ছা মতো বাড়িয়ে নিতে পারো। না মানে হচ্ছে মনে করেন ইন্টারসেপ্ট, তারপর আপনি বললেন মেথোডোলজি, ইন্ট্রোডাকশন, এরপরে একজনে আপনার প্রুফ দেখাইলো কিংবা ফর্মুলা গুলো সামারাইজ করলো একজনে, হুম। মানে 5 জন হইলেও মোটামুটি কভার আপ করা যেত। ভাই 10 জনেও এটা কভার করা সম্ভব। স্যার কি হ্যাঁ, এত আমাদের তোমাদের টাইম মানে দেয়? আট ভাগ করে জন দিতে। 8 জনের সব গ্রুপে স্যার 8। এত টাইম দেবে না। হ্যাঁ 8 জনে ওই যে একটু ছোট। একটু হ্যাঁ একটু দিতে করে ভাই বলে বলে সমস্যা, গেলেই ওই দেখবা যে হয়ে ভাই একটু গেছে। টাইম না গেলে কিছু হলে। সাপোজ একজন এই যে জি এই ইন্টারপ্রিটেশন এটা আচ্ছা, নিয়ে বললো, ক্লিয়ার হয়ে গেছে আমি। একজন ফোরকাস্ট নিয়ে বললো, একজন পি ভ্যালু নিয়ে বললো, দেখো এটাকে এটাকে হ্যাঁ কতখানি হ্যাঁ বানাইতে হ্যাঁ পারে, একজন আর স্কোয়ার নিয়ে বললো। হ্যাঁ তারপর আমার তো আরো আছে, ভেরিয়েন্স ভাই। ভেরিয়েন্স অ্যানালাইসিস আছে না, ওগুলো দেখাইতে হবে ভাই না স্যারকে? স্ট্যান্ডার্ড এরর নিয়ে যদি কিছু জিজ্ঞেস করে। স্ট্যান্ডার্ড ভাই ইরোর আর স্ট্যান্ডার্ড এরর হইলো নিয়ে যদি কিছু জিজ্ঞেস জেনারেলি করে। ইরোর, দুইটা তো প্রায় সেম। জাস্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আসতেছে আমার হ্যাঁ একটু ভেরিয়েন্সের উপর যেমন রুট হলো করলে, একটু। ভেরিয়েন্সের ভ্যালুটা জেনারেলি হয় অনেক বড়, সেই জিনিসটাকে ছোট করে হ্যাঁ দেখানোর জন্য ওটারে আমরা স্ট্যান্ডার্ড মিনিমাইজ ডেভিয়েশন করে। ব্যবহার করি। জি ভাই। এইখানে দেখো তাহলে বুঝবা, দেখো ভেরিয়েন্স কত আসছে অ্যাকচুয়ালি, বিশাল বড়। আর হ্যাঁ এটাকেই আমি তো আমরা এটারে রুট করি। রুট করি কেন? যেন এই ভ্যালুটাকে সিগনিফিকেন্টলি আমরা ছোট করতে মিনিমাইজ পারি। করা যায়। হুম। এটাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভেরিয়েন্সের ডিফারেন্স। দেনানি, ভাই আর 1 মিনিট আছে। কারো কোনো কোয়েরি আছে? এখন বুঝতে স্লাইডের পারতেছি। জন্য ভাইয়া কয় পেজ পারফেক্ট হবে? স্লাইডের হ্যাঁ জন্য স্লাইড যেহেতু তো 10 জন বলবা, আমি কয়টা করছিলাম? স্যার 8 জন আমরা, সরি। তোমরা যদি এক পেজ করেও ব্যাখ্যা করো তাহলে 8টা লিখলেও না, যেন সেটা ব্ল্যাঙ্ক না থাকে, কিছু রিসোর্স যেন থাকে, এটাই হলো কথা। আমার 37টা ছিল স্লাইড। স্লাইড ইনফরমেশনের উপরে। ও ওকে। আর আচ্ছা। আমি যে অ্যাসাইনমেন্টটা তৈরি করছিলাম, অ্যাসাইনমেন্টটা ফুল ছিল একদম, আমার জাস্ট অ্যাসাইনমেন্ট দেয় নাই। অ্যাসাইনমেন্টও চাইতে পারে। দিছে, আচ্ছা লাগবে না রিপোর্ট স্যার, দিছে, তোমাদের উপর রিপোর্ট নির্ভর জমা করছে। দিতে হবে। আর হচ্ছে প্রেজেন্টেশন। এই যে দেখো আমার অ্যাসাইনমেন্টের এই যে এটা ছিল হলো আমার টেবিল অফ কন্টেন্ট। ফ্রন্ট পেজ কন্টেন্ট।